আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা বিষয় নিয়ে লাইভে আসলাম। বিষয়টা হচ্ছে, আমার কাছে একটা জিনিস কেন জানি মনে হচ্ছে যে আমাদের দেশের মানুষ কেমন যেন একটা গোলকধাঁধার ভিতরে পড়ছে। গোলকধাঁধাটা কি বুঝেন? আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, উনাকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়, উনি দায়িত্ব পাওয়ার কিছুদিনের মাথায় একটা কথা বলছিল। যে কথাটা বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই জানে। কথাটা হচ্ছে 7.62 যে বুলেটটা পুলিশ ইউজ করেছে, মিডিয়া যেভাবে প্রচার করছে যে 7.62 বুলেট ইউজ করেছে। কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছে যে 7.62 বুলেট বাংলাদেশের পুলিশ কখনো ব্যবহার করতে পারে না। বাংলাদেশের মানুষ কখনো ব্যবহার করতে পারে না। তাহলে এই বুলেটটা আসলো কোথা থেকে? এই বুলেটটা কে ব্যবহার করেছে? উনি আরও ২ টা টপিক দিয়েছিল। টপিক ২ টা হচ্ছে, আওয়ামী লীগ বিশাল বড় একটা সংগঠন। আপনাদের এখনো সময় আছে দল গুড়ান। দলকে সুন্দর করে সুসজ্জিতভাবে গুছান এবং মানুষের জাতির কাছে ক্ষমা চেয়ে আপনারা সামনে চলে আসুন। এই কথা বলার পরে লাস্টে উনি আরেকটা কথা বলছিলেন। যে কথা বলার পরে হয়তোবা আমার চেয়ার বা ক্ষমতা নাও থাকতে পারে। দেখেন, প্রত্যেকটা মানুষ যে যাই কিছু বলুক, সে কিন্তু জানে যে আমার এই কথার পরিবর্তে দিক কী হতে পারে। এবং ক্ষমতা এমন একটা জিনিস যে এই চেয়ারে বসে সে কখনো ছাড়তে চায় না। যেমন আমাদের মহান নেতা ডক্টর ইউনূস, উনি আমাদের জাতির এখন বর্তমানে মহান নেতা। মহান নেতা কীভাবে দেখেন, উনি এই কথা বলার পরে উনাকে তার পরের দিনই শোকেজ করা হয়েছে, উনার চেয়ার নেই, স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ার নেই। ওনাকে কী করবে? চেঞ্জ করে অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। তে একটা মানুষ সরকারের থেকে যদি সে সত্য কথা বলে তার চেয়ার যদি না থাকে, তাহলে সরকারের বাইরে থেকে একটা মানুষ গণমাধ্যমে সে সত্য কথা বললে সে পৃথিবীতে বেঁচে থাকবে, এর নিরাপত্তা এই সরকার কীভাবে দিবে? এর নিরাপত্তা এই সরকার কীভাবে দিবে? এই জাতি আপনাদের কাছে জানতে চায়। এই জাতি ১৮ কোটি মানুষ আপনাদের কাছে জানতে চায়। এই দেশে ১৮ কোটি মানুষ বর্তমানে গুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি একদম নিম্নস্তরে চলে এসেছে। কেন রে ভাই? কেন? আপনারা দায়িত্ব নিয়েছেন দেশের মানুষকে ভালো রাখার জন্য। দেশের মানুষ এখন কেন কাঁদে? এই কথার জবাব আপনাদের একদিন না একদিন দিতেই হবে। আমরা চাই, আমরা যারা সাধারণ মানুষ আমরা চাই দেশ ভালো চলুক, সুন্দর চলুক। তাই আমি মনে করি যে এই দেশে গণতন্ত্র এবং রাজতন্ত্র, এই ভেদাভেদ ভুলে রাজতন্ত্র চিন্তাভাবনা প্রত্যেক দলের মাথা থেকে ফেলে দিয়ে গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়া উচিত। যখন যে দল ক্ষমতায় আসে সেই দলই মনে করে যে দেশটা আমার বাবার, দেশটা আমার স্বামীর, দেশটা আমার মায়ের, দেশটা আমার ভাইয়ের। ভাই, এই দেশে প্রত্যেকটা মানুষের অধিকার আছে এই দেশে বসবাস করা। এই দেশে প্রত্যেকটা মানুষের অধিকার আছে এই গণমাধ্যমে ওপেনলি কথা বলা। কিন্তু আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বা ১৭ বছরে যেমন কিছু ভুল করে গেছে, গণমাধ্যমে উচিত কথা বলতে গেলে তার গলা টিপে ধরছে। আপনারা সেম একই কাজটা করতেছেন। ভাই, ন্যায় পথে চলেন, অন্যায় পরিত্যাগ করেন। অন্যায় ভাই কখনো কাউকে সমর্থন করে না। একটা কথা মনে রাখবেন, অন্যায় কখনো কাউকে সমর্থন করে না। অন্যায় কখনো মানুষকে সফলতা এনে দিতে পারে না। অন্যায়কে অন্যায়ই বলতে হবে, ন্যায়কে ন্যায়ই বলতে হবে। তবেই আপনি প্রকৃত মানুষ। অন্যায়কে পরিত্যক্ত করুন, ন্যায়কে স্বাগত জানান। এইটুকুই আমার বলার ছিল। আল্লাহ হাফেজ।